আমার ভাইরা, কবরের মধ্যে যে যন্ত্রণা সাধারণ একটু বর্ণনা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে কবরের মাটিকে ডাক দিয়ে বললেন, ও কবরের মাটি, তোমার গর্ভে কাকে রাখছে জানো? হাসান হুসাইনের মাকে তোমার গর্ভে রেখে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তোমার গর্ভে রেখে দিলাম। সাবধান, তুমি মা ফাতেমার সাথে কোনো বেয়াদবি কইরো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জমিনের ওই কবরের জায়গার জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পর কবরের মাটি ডাক দিয়ে বললেন, ও আবু যর গিফারি, আমি মা ফাতেমাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমার কাছে যে ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে আমি ওই ব্যক্তিকে অনেক সুখে রাখবো, আর যে ব্যক্তি আমার কাছে ভালো আমল নিয়ে না আসবে আমি ওই ব্যক্তিকে এমন ভাবে দুই পাশের মাটি চাপ দেব, যে চাপের কারণে এক পাঁজরের হাড় ভেঙে অন্য পাঁজর দিয়ে প্রবেশ করবে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। সেই আলোচনা করার সময় সাহাবীরা দেখতে পেলেন, একটা আওয়াজ শুনতে পেলেন, কিসের জানি আওয়াজ। আওয়াজটা পাওয়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আওয়াজটা শুনতে পাইলাম এই আওয়াজটা কিসের আওয়াজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শুনো, যে আওয়াজটা তোমরা শুনতে পাইলা এটা আর কোনো কিছুর আওয়াজ না, এই আওয়াজটা জাহান্নামের যে গোত্র আছে এই জাহান্নামের কিনার থেকে একটা পাথর ফেলানো হয়েছিল, আর এই পাথরটা আজ 70 বছর পূর্ণ হয়ে গেছে। 70 বছর পূর্ণ হওয়ার কারণে এই পাথরটা আজ জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে, তার শব্দ এটা। এই কথা বলার পর সাহাবীরা এমন ভাবে বিগড়ে গেলেন, এমন ভাবে হতভম্ব হয়ে গেলেন, নিজের মনের মধ্যে এমন একটা অনুমান করে নিলেন জাহান্নামের গভীরতা কতটুকু হইতে পারে। আমার ভাইরা, আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করি তাহলে আমাদেরকে প্রত্যেকেরই ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে। থাকতে হবে নাকি হবে না? জাহান্নামের ভিতরে থাকতে হবে। আমার ভাইরা, আমি আর আপনি যখন নাফরমান অবস্থায় মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাব, সে সময় আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করার জন্য আসবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাম জাহান্নামীদের ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে লোহার অনেক আগুনের হাতুড়ি এগুলা নিয়ে ওই মৃত ব্যক্তির কাছে এসে যাবে। ওই মৃত ব্যক্তির কাছে আসার পর ওই মৃত ব্যক্তি দেখে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তার কান্নায় বুক ভেসে যাবে। এই অবস্থা দেখার পর আজরাইল আলাইহিস সালামের এক হাত থাকবে, এভাবে যদি সরিয়ে দেয় তাহলে এই মাঝখান থেকে পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে। আবার যদি বাম হাত যদি বিছায় দেয় তাহলে তার এই প্রান্তে চলে যাবে। আর তাকে দেখতে এমনটাই হবে কালো কুৎসিত, তার শরীরের লোম দিয়ে আগুনের ঝিলকি বাহির হইতে থাকবে, চোখ দুইটো নীল বর্ণের হয়ে যাবে। এই অবস্থা থেকে মৃত্যু শয্যায় ব্যক্তি এই অবস্থায় থেকে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তার চোখের নাটা উপর দিকে চলে যায় নাকি যায় না? অনেক সময় মৃত্যু ব্যক্তির যারা দেখছেন যে মৃত্যু শয্যায় এমন অবস্থায় যারা পাইছেন, অনেকেরই দেখেন যে তার চক্ষু মৃত্যু কিছুক্ষণ আগে উপর দিকে চলে যায়।
এটা এমনিতেই চলে যায় না, এটা এমনিতেই চলে যায় না। এটা তার মনের মধ্যে ওই নাফরমান ব্যক্তির যখন ভয় লাগে তাকে দেখার পর, সে সময় তার মনের ভিতরে একটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, এই ভয় তার চোখ উপর দিকে চলে যায়। মুহতারাম হাজিরিন, এই আজরাইল আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো নাই। এই জন্য আমি আজরাইল আলাইহিস সালাম আমি তোমাকে এই জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে আগুনের হাতুড়ি নিয়ে আমি তোমার নিকট এসেছি। এই কথা বলার পর হঠাৎ করে মৃত্যু সজ্জায় ব্যক্তির রূহ পালাইতে চাইবে, তার কাছ থেকে পালাইতে চাইবে, আসতে চাইবে না, আজরাইলের হাতে ধরা দিতে চাইবে না। এই সময় আজরাইল আলাইহিস সালাম তার চক্ষু দুটো নীল বর্ণের করে এমন ভাবে খপ করে সেই রূহটাকে ধরে ফেলবে, ধরে এমন ভাবে টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা সেই মুর্দার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, সেই রূহটা অনেক কষ্ট হয়ে যাবে। এই রূহটা বের হওয়ার পর ওই নাফরমান ব্যক্তিকে এমন ভাবে লানত করতে থাকে, তোর উপর লানত হোক, দুনিয়ার মধ্যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করস না, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করস নাই, না করার কারণে আমি জাহান্নামের মধ্যে যাব, তোর উপর লানত হোক। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে ময়লা একটা কাপড়ের মধ্যে পেঁচে নিবে, পেঁচে নেওয়ার পর আসমানের দিকে যখন রওনা হবে, আসমানের কাছাকাছি যাওয়ার অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আসমানের দরজা সমূহ বন্ধ করে দিলে আমরা এই জাহান্নামী ব্যক্তিকে, এই জাহান্নামের রূহটাকে উপরে উঠতে দেব না। এরকম করার পর তারপরে তিনি যখন নিয়ে যাবেন ওই জাহান্নামকে, ওই রূহটাকে জাহান্নামের মধ্যে রেখে দেবেন, রেখে দেওয়ার পর সেই রূহটা ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। আমার বাইরে এর আগে একটা কথা, আপনি আর আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আদরের সন্তানরা আমাকে আপনাকে চিনবে না। আপনি মারা গেলেন, আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে, ও ছেলেরা, আমি তোমার বাবার লাশ একা পাহারা দিতে পারবো না। ছেলে বলবে, ও মা যায় না, আমি আমার বাবার লাশ একা পাহারা দিতে পারবো না। তাহলে আমরা কোন সন্তানের জন্য, কোন স্ত্রীর জন্য হালাল হারাম বেছে খাই না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না? বাদশা সুলাইমান তিনি যখন ইন্তেকাল করবেন, এখান থেকে একটা শিক্ষা নেওয়ার, আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। বাদশা সুলাইমান যখন ইন্তেকাল করবেন, সেই ইন্তেকালের সময় তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি যখন মারা যাব, আমাকে যখন তোমরা কবর দেশে নিয়ে যাবা, আমাকে নিয়ে যাওয়ার সময় আমার দুইটা হাত কাফনের কাপড় থেকে বের করে নিয়ে যাবা। কিছুদিন পরে যখন বাদশা সুলাইমান মারা গেলেন, মারা যাওয়ার পর তার কথা মতো তার সাথী সঙ্গীরা হাতটা বের করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় যারা দুনিয়ার মধ্যে নাফরমান, তারা ডাক দিয়ে বলতেছেন, দেখো বাদশা দুনিয়ার মধ্যে বাদশাহী করে গেল, তার লোভ লালসা এখনো ভালো হয় নাই, মরার পরেও আমাদের কাছ থেকে টাকা চাই, আমাদের কাছ থেকে পয়সা চাই। তখন তার যে সাথী সঙ্গীরা ছিল, তারা ডাক দিয়ে বলল, ও হতভাগারা, বাদশা সুলাইমান তোদের কাছ থেকে টাকা চাই না, তোদের কাছ থেকে জমি চাই না, তোদের কাছ থেকে পয়সা চাই না। বাদশা সুলাইমান তোদেরকে এটাই শিক্ষা দিয়ে গেলেন, ওই অন্ধকার কবরে যাওয়ার সময় আমি বাদশা সুলাইমান যেমন করে খালি হাতে গেলাম, প্রত্যেক ব্যক্তিরই এইভাবে আমার মতো খালি হাতে সেই অন্ধকার কবরের ভিতরে যেতে হবে। এটা বাদশা সুলাইমান একটা শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে।
এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, যখন কোন নাফরমান ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে আসার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসার যদি উত্তর না দিতে পারে তার অবস্থা শেষমেই খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, কবরের মধ্যে যে যন্ত্রণা সাধারণ একটু বর্ণনা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে কবরের মাটিকে ডাক দিয়ে বললেন, ও কবরের মাটি, তোমার গর্ভে কাকে রাখছে জানো? হাসান হুসাইনের মাকে তোমার গর্ভে রেখে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তোমার গর্ভে রেখে দিলাম। সাবধান, তুমি মা ফাতেমার সাথে কোনো বেয়াদবি কইরো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জমিনের ওই কবরের জায়গার জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পর কবরের মাটি ডাক দিয়ে বললেন, ও আবু যর গিফারি, আমি মা ফাতেমাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমার কাছে যে ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে আমি ওই ব্যক্তিকে অনেক সুখে রাখবো, আর যে ব্যক্তি আমার কাছে ভালো আমল নিয়ে না আসবে আমি ওই ব্যক্তিকে এমন ভাবে দুই পাশের মাটি চাপ দেব, যে চাপের কারণে এক পাঁজরের হাড় ভেঙে অন্য পাঁজর দিয়ে প্রবেশ করবে। আমার ভাইরা, এখান থেকে আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আমরা নাফরমান অবস্থায় যদি মারা যাই আমাদের হালও সে সময় এইরকমই হয়ে যাবে। আমার ভাইরা, এরকম হওয়ার পর এই কবর পর্যন্ত আমাদের সমাপ্তি হয়ে গেল তা না, এই কবর থেকে আমাদের সমাপ্তি হয়ে গেল তা না, এই কবর থেকে আমাদেরকে সমাপ্তি হয়ে গেল তা না, আমাদের আরো সামনে আরো অনেক ঘাটি আছে। আপনার কবরের মধ্যে যদি ভালো হয়ে যায় অন্যান্য ঘাটির মধ্যে আপনার জন্য সফল হয়ে যাবে, আর আপনি যদি কবরের মধ্যে আটকে যান প্রত্যেকটা ঘাটিতেই আপনার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, শুধু তাই নয়, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সকল মানুষকে যেদিন একত্রিত করবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরা ফেরেশতারা, যাও তোমরা ওই জাহান্নামটাকে টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে এসো। খবরদার খবরদার, যেন কোনো মানুষকে, আমার কোনো বান্দাকে ওই জাহান্নামটা না দেখে ফেলে। নবী আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাওয়ার পর ওই ফেরেশতারা জাহান্নামকে নিয়ে আসতে থাকবে। হঠাৎ করে জাহান্নাম এই মানুষগুলোকে দেখে ফেলবে। দেখে ফেলার পর, এই মানুষগুলোকে দেখার পর তার এমন ভাবে সে গর্জন মারবে, বৃষ্টিতে যেমন বজ্রের আওয়াজ হয় তার চেয়েও ভয়ঙ্কর হয়ে যাবে। সেই জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে, সেই কাঁপতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতারা, আমি তোমাদেরকে সাবধানে নিয়ে আসতে বললাম, তোমরা সাবধানে নিয়ে আসলে না। এখন বুঝে এই জাহান্নাম দেখে ফেলছে, আমার উম্মত, আমার বান্দাদেরকে হিসাব করতে দেবে না, তারা খেয়ে ফেলবে। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখার পর, এই দৃশ্য দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। ডাক দিয়ে বলবেন, মালিক, আপনি এই জাহান্নামটাকে ফিরিয়ে দেন, আপনি এই জাহান্নামটাকে ফেরান। এই জাহান্নামটা যেভাবে আসতেছে আমার একটা উম্মতকেও তিনি রাখবে না, আপনি এই জাহান্নামটাকে ফেরান। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নায় আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো নবী, দুনিয়াতে আমি আপনাকে অনেক কান্না করেছি, আমি আপনাকে অনেক কান্দাইছি, আমি আর কাঁদতে দেব না।
ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা অমুক জায়গায় একটু পানি আছে, এই পানিটা নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর এই পানিটুকু আপনি জাহান্নামের গায়ের মধ্যে ছিটা দিয়ে দেন। আপনি এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাই জাহান্নামের গায়ে পানি ছিটা দিয়ে দিবেন। ছিটা দিয়ে দেওয়ার পর সেই জাহান্নামকে 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরে আটকে রেখেছিল, আটকাতে পারে না। কোটি কোটি ফেরেশতারা আটকাতে পারে না। এই পানিটুকু তার গায়ে ছিটা দেওয়ার কারণে সে এমনিতেই পিছনের দিকে বেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ এই পানিটা কোন কুদরতের পানি, এই পানিটা কেমন পানি, এই পানিটার গুণ কি, এই পানিটা কিসের ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী আপনার যে উম্মতেরা, আমার যে বান্দারা গুনার কাজ করতে করতে অহুত পাহাড় পরিমাণ গুনার কাজ করেছিল, এই গুনার কাজ করার পর নিজের মনের ভিতরে এই ভুলটা বোঝার পর সংশোধন হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় আমার জন্য কান্নায় ব্যস্ত হয়ে গেছিল, তওবা করছিল, খাস দিলে আর চোখের পানি ফেলেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিগুলোকে সংগ্রহ করে রেখেছিলাম। আর এই চোখের পানির কারণে, এই চোখের পানি জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার কারণে সেই জাহান্নাম এমনিতেই লেগে গেল। আমার ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের সঙ্গের সাথে আমাদের প্রত্যেককে বাঁচানোর জন্য তিনার অনেক অনেক দাবি ছিল। আমার ভাইরা, আমি আর কথা লম্বা করতে চাই না। এখানে আমরা যারা আছি সকলের কাছে আমার একটা দাবি, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সকলেই আদায় করব। কে কে রাজি আছে একটু ইনশাআল্লাহ হাত তুলে দেখায়। সকলেই রাজি আছে তো ইনশাআল্লাহ? সকলেই রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজ থেকে আমার এক ওয়াক্ত নামাজ যেন না কাজা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যেন আমি বঞ্চিত না হয়, আমার এরকম একটা খেয়াল রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি এর মধ্যে যদি কোনো ভালো কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।